যদি তুমি এসএসসি পরীক্ষার্থী হও আর আজকের এই অঙ্কটি না পারো, তাহলে বিশ্বাস করো তোমার প্রস্তুতি মোটেও ভালো নয়। তবে তুমি আমার এই ভিডিওটি দেখো, ইনশাল্লাহ এখন থেকে এই ধরনের অঙ্কের সমাধান তোমার কখনো বাঁচবে না। দেখো, এ ধরনের অঙ্কের সমাধান করতে হলে তোমাকে খেয়াল রাখতে হবে প্রথম অংশে যা আছে এবং শেষের অংশে যা আছে সেগুলো ঠিক একইভাবে রেখে দিতে হবে। তাহলে দেখো, আমাদের প্রথম অংশে ছিল এক্স স্কোয়ার, তারপর ছিল প্লাস, আমরা বসিয়ে দিলাম প্লাস, কিন্তু শেষে ছিল এই -12, আমরা বসিয়ে দিলাম -12, আর বাকি আছে এই ইকুয়াল 0, আমরা বসিয়ে দিলাম 0। এখন কথা হচ্ছে, তাহলে মাঝখানেটা গেল কোথায়? দেখো, মাঝখানের তোমার যে সংখ্যা আছে শেষে এই 12 তোমাকে দুটি সংখ্যা দ্বারা ভাঙাতে হবে, যেন গুণ করলে সেই 12 হয়, আবার প্লাস মাইনাস করলে যেন মাঝখানে তোমার এখানে এক্স কয়টা, একটা, তার মানে যেন অন হয়। তাহলে দেখো, আমরা যদি 4 এর সাথে 3 গুণ করি তাহলে কিন্তু তোমার 12 হয়, এবং 4 থেকে তুমি যদি 3 মাইনাস করো তার মানে কিন্তু অন হয়। তাহলে আমাদের প্রয়োজন অন, মানে এখানে একটা এক্স। যদি তুমি 6 এর সাথে 2 গুণ করো তোমার হয় 12, কিন্তু 6 থেকে তুমি 2 মাইনাস করলে কিন্তু হয় 4, তোমার মাঝখানে কিন্তু 4 নাই, মানে আছে 1। তার মানে এই 4 আর 3 দ্বারা গুণ করে তোমার এই সংখ্যা ভাঙিয়ে 3 4 বানাতে হবে, এবং এই 4 থেকে 3 মাইনাস করলে অন হয়। তাহলে দেখো, আমরা যদি এই 4x থেকে যদি আমরা এই -3 অর্থাৎ -3x করি, তাহলে কিন্তু দেখো 4টা এক্স থেকে যদি তুমি 3টা মাইনাস করো তোমার থাকে কিন্তু একটা। তাহলে আমাদের কিন্তু মাঝখানে যে ছিল সেখানেও ছিল কিন্তু এই একটা এক্স। এখন দেখো, যেহেতু আমরা 4টা পদ পেয়েছি তাই দুইটা দুইটা আলাদা করব। দেখো, প্রথম দুইটার সাথে তোমার মিল আছে, এখানে 2টা এক্স, এখানে একটা, তার মানে দেখো এই প্রথম দুইটা পদের উভয় অংশে কিন্তু তোমার এক্স আছে, তাই আমরা এক্স কমন নিলাম। একটা এক্স যদি কমন নিই, বাকি থেকে তোমার এই একটি, কারণ দুইটা এক্স ওখানে একটা এক্স বাদ, বাকি থেকে কয়টা, একটা। এই +4 বসালাম, +4, এক্স এক্স বাদ, বাকি থেকে তোমার এই 4। এখন দেখো, এখানে তোমার 3, এখানে কিন্তু 12, মানে এখানেও সংখ্যা আছে, এখানেও সংখ্যা আছে। এখন কিন্তু পূর্বে নাই তোমার এখানে এক্স আর এখানে কিন্তু এক্স নাই, তার মানে উভয় অংশে কিন্তু তোমার সংখ্যা আছে, তাই আমরা সংখ্যা তোমার কমন নিব। তাহলে দেখো, এখানে -3 যদি আমরা কমন নিই, বাকি থেকে তোমার এক্স, আমরা বসিয়ে দিলাম এক্স। এখন কথা হচ্ছে, এই মাইনাস দ্বারা যদি এই মাইনাসকে তোমার গুণ করি, মাইনাস মাইনাস মিলে হয় কি প্লাস। এই 3 দ্বারা আমরা যদি 4কে, অর্থাৎ 3 দ্বারা যদি 12কে ভাগ করি তাহলে কিন্তু হয় 4, বাকি থেকে ইকুয়াল 0। এখন কথা হচ্ছে, তুমি দেখো যে আমাদের এই দুইটা ব্র্যাকেটের মান কিন্তু একই, তার মানে দুইটা ব্র্যাকেট মিলে আমরা লিখবো একটা, আর বাকি থেকে তোমার এই বাহিরে যা আছে এক্স আর -3, এই বাহিরের তা মিলিয়ে একটা, বাকি থেকে তোমার ইকুয়াল 0। এখন দেখো, তুমি একটু বিষয় খেয়াল করো, এই প্রথম অংশের মানও কিন্তু তোমার এই 0, আর দ্বিতীয় অংশের মানও কিন্তু তোমার 0, তার মানে এই দুইটার মান ইকুয়াল কিন্তু 0, তার মানে দুইটা ব্র্যাকেটের মান সমান সমান তোমাকে 0 বিবেচনা করতে হবে। এখন কিন্তু আমাদের এখানে সমাধান শেষ না, এখন তোমাকে হয় অথবা করতে হবে, যেহেতু তোমার দুটি পদ বের হচ্ছে, তাই আমরা হয় বসালাম, হয় বসিয়ে প্রথম অংশ ইকুয়াল 0 লিখবো। তাহলে প্রথম অংশ ছিল এক্স প্লাস এই 4 ইকুয়াল 0। তাহলে দেখো, আমরা এক্স রেখে দিলাম, এই +4 সাইড পরিবর্তন করলাম -4 হয়ে যায়, কারণ তুমি যখন সাইড পরিবর্তন করবা তখন তোমার চিহ্ন পরিবর্তন হবে, তাহলে প্লাস আছে হয়ে যাবে মাইনাস। দেখো, মাইনাসের মান কখনো উত্তর হিসেবে বিবেচনা নয়। তারপর দেখো, অথবা, অথবা লিখে দ্বিতীয় অংশ তোমাকে লিখতে হবে। তাহলে দ্বিতীয় অংশ ছিল তোমার এই x-3, আমরা উঠালাম x-3 ইকুয়াল 0। এখন কথা হচ্ছে, তুমি যদি এখানে এক্স রেখে দাও, এই -3 সাইড পরিবর্তন করলে +3 হয়ে যায়, তার মানে যখন তোমার মাইনাসের মান উত্তর হয় না, তার মানে এখানে কিন্তু প্লাসের মান, এইটা তোমার উত্তর। আশা করি তুমি বুঝতে পারছো। যদি তোমার কাছে ভালো লাগে, আমি বলবো না তোমাকে সাবস্ক্রাইব করার জন্য, যদি তোমার পছন্দ হয় আর এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চাও তাহলে তুমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবো। খোদা হাফেজ।